হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করে দেখাবো গরুর বট। গরুর বট রান্নাটা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার পছন্দের খাবার এটা। আমার তো অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা খাবার। তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এতো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এটা সুন্দর মতো কষাতে হবে, মিশিয়ে নিব সুন্দর মতো। এতো খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। এখন আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো এটা নাড়াচাড়া দিতে হবে। আর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে এটা সুন্দর মতো মিশিয়ে এখন আমার সুন্দর মতো এটা কষাতে হবে। খুব সুন্দর মতো কষানোটা করতে হবে, খুব সুন্দরভাবে। তো আমি দারচিনি এলাচি দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রাখছি। তো আমি আবার গরুর বটের সাথে আলু খেতে পছন্দ করি, তার জন্য খুব সুন্দর মতো ছোট ছোট আলু কেটে দিয়ে নিয়েছি। তো আমি গরুর বটগুলো দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি মেশানো হয়ে গেছে, তার জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে রান্নাটা। তো আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আবার রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে চলে আসলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কষানো হয়ে গেল, তার জন্য পানি দিয়ে দিলাম। গরম পানি দিতে হবে, গরম পানিটাই আমি দিয়ে দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে আমাদের। তো আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটা আমি একটু রাখবো না, কারণ বটের সাথে পানি রাখলে ভালো লাগবে না। তো খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে আমার রান্নাটা। খুব মজাদার একটা খাবার, এভাবে রান্না করে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো খুব কাছ থেকে রান্নাটা দেখে দিলাম, খুব সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।